ইয়া ওয়াদুদু ৩ বার পাঠ করে মিষ্টির উপর ফু দিলে বা দম করলে কি হয়? আপনি জানলে অবাক হয়ে যাবেন। আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল। যারা আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তারপরে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন না। আর ভিডিওর কমেন্টে অবশ্যই আপনারা আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয় এবং আমরা সবাই একজন আরেকজনের জন্য সবসময় দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম নিজেকে পাক এবং পবিত্র হইতে হবে। নিজে উত্তম রূপে পাক এবং পবিত্র হবেন। তারপর উত্তম রূপে ওযু করবেন। তারপর আপনি আমলটি শুরু করবেন। এই আমলটি শুরু করার পূর্বে আপনাকে কিছু ভালো দেখে মিষ্টি সংগ্রহ করতে হবে। আপনি বাজার থেকে কিছু মিষ্টি ভালো দেখে সংগ্রহ করবেন। তারপরে আপনি বাসায় নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই আমলটি করবেন। আপনাকে সর্বপ্রথম যে আমল করার জন্য নিজে যেহেতু আপনি পাক ও পবিত্র হয়ে গেছেন, এখন আপনি জায়নামাজ বিছিয়ে পশ্চিম দিকে মুখ করে বসবেন। মুখ করে বসে তারপর আপনি আমলটি শুরু করবেন। আপনি আমলটি শুরু করার পূর্বে ১ম এই আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করে নিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনারা ৩ বার ইস্তেগফার পাঠ করে নিবেন। তারপর আপনারা ৩ বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নিবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা ৩ বার দুরূদে ইব্রাহিম পাঠ করার পর তারপর আপনারা এই দোয়াটা ৩ বার পাঠ করবেন। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। ৩ বার পাঠ করে বাজার থেকে যে মিষ্টিটা আনছেন একটা পাত্রতে নিয়ে ইয়া ওয়াদুদু ৩ বার পাঠ করে একটা ফু দিবেন বা দম করবেন মিষ্টির উপরে। ফু, ফু এইভাবে। এইভাবে একটা ফু দিবেন বা দম করবেন। তারপর আপনারা কি করবেন? তারপর আপনারা ৩ বার দুরূদ শরীফ পাঠ করে নিবেন। যেই দুরূদ আপনারা পারেন ছোট দুরূদ হোক বা বড় দুরূদ হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বন্ধুরা এই মিষ্টিটা আপনারা কি করবেন? ফালিয়ে দিবেন নাকি খাবেন? সেটা জানার পূর্বে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এই মিষ্টিটা যে আপনার জন্য যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন কিন্তু আপনাকে ভালোবাসে না, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো মহব্বত নাই, স্ত্রীর মধ্যে স্বামীর মধ্যে কোনো মহব্বত নাই, বাবা-মার মধ্যে কোনো মহব্বত নাই, ছেলে-সন্তানের মধ্যে কোনো মহব্বত নাই। তখন আপনি যাকে ওনাকে এই মিষ্টিটা খাওয়িয়ে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ওয়াদুদ নামের বরকতে আপনাকে সে ভালোবাসতে শুরু করবে, আপনাকে মহব্বত করতে শুরু করবে। আপনার কথা উঠবে, বসবে, আপনার জন্য পুরা পাগল হয়ে যাবে। এজন্য বন্ধুরা যারা আমলটা করবেন, কেউ খারাপ নিয়তে আমলটা করবেন না। সবাই ভালোর উদ্দেশ্যে এবং ভালো নিয়তে এই আমলটা করার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন এবং ভিডিওগুলা বেশি করে শেয়ার করে দিবেন। অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।